ভারতের আধ্যাত্মিক ইতিহাসে এমন কিছু সাধক আছেন যাদের জীবন শুধু অলৌকিক নয়, মানুষকে ভাবিয়ে তোলে আত্মার গভীর সত্য নিয়ে। তাদের মধ্যে এক বিস্ময়কর নাম তৈলঙ্গ স্বামী। কথিত আছে তিনি শতাব্দীর পর শতাব্দী জীবিত ছিলেন, গঙ্গার জলে ঘন্টার পর ঘন্টা ভেসে থাকতেন, আর সংসারের সমস্ত বন্ধন ত্যাগ করে হয়ে উঠেছিলেন এক জীবন্ত মহাযোগী। কিন্তু কেমন ছিল তার শৈশব? কিভাবে এক সাধারণ বালক ধীরে ধীরে প্রবেশ করলেন কঠোর তপস্যা আর আধ্যাত্মিক সাধনার পথে? আজকের এই ভিডিওতে আমরা জানব তৈলঙ্গ স্বামীর জন্ম, পারিবারিক জীবন এবং সেই রহস্যময় ঘটনাগুলোর কথা, যেখান থেকে শুরু হয়েছিল তার আধ্যাত্মিক যাত্রা। অন্ধ্রপ্রদেশের ভিজিয়ানা গ্রাম অঞ্চলে হলিয়া নামক এক বধিষ্ণু গ্রামে নরসিংহ রাও ও বিদ্যাপতি দেবীর সন্তান হয়ে জন্মগ্রহণ করেন শ্রী তৈলঙ্গ স্বামী ১৬০৭ খ্রিস্টাব্দে এক পুণ্য লগ্নে। শিবের করুণায় জন্ম, তাই শিশুর নামকরণ করা হয় শিবরাম। এই শিবরামই পরে অধ্যাত্ম গগনে আবির্ভূত হন মহাযোগী তৈলঙ্গ স্বামী রূপে। একদিন শিবরাম মায়ের কাছে বসে আপন মনে খেলাধুলা করছিল, আর মা বিদ্যাপতি শিবজির ধ্যানে মগ্ন ছিলেন। কখন খেলতে খেলতে শিবরাম ঘুমিয়ে পড়েছে সেটা মা লক্ষ্য করেননি। পূজা ধ্যান শেষ হওয়ার পর হঠাৎ এক অলৌকিক দৃশ্য দেখে তিনি বিস্মিত হয়ে গেলেন। দেখলেন শিব বিগ্রহ থেকে নির্গত হচ্ছে অলৌকিক জ্যোতির ধারা, আর সারা গর্ভ মন্দিরটি আলোকিত হয়ে উঠেছে। কিছুক্ষণ পরে এই জ্যোতি মাটিতে শোয়া শিশুর দেহে বিলীন হয়ে গেল। বড় অদ্ভুত কাণ্ড। বিদ্যাপতির মনে জাগলো অজানা আশঙ্কা। তাড়াতাড়ি ছেলেকে কোলে নিয়ে সেখান থেকে তিনি চলে আসলেন। এই ঘটনা তিনি শিবরামের বাবা নরসিংহ রাওকে বললে তিনি বললেন, ওগো, তুমি মিছে ভেবো না, এতে ভয় পাবার কিছুই নেই। এ সন্তান তুমি লাভ করেছো শিবজির কৃপায়। এ তোমার দীর্ঘ আরাধনার ফল। প্রভু দেবাদিদেব আজ এই ইঙ্গিতটি এইভাবে তোমায় দিয়ে গেলেন। বালক শিবরাম ছোট থেকেই ছিলেন এক ব্যতিক্রম। শিবরাম ছিলেন বড় স্বভাব গম্ভীর। খেলাধুলায় তার কোনো আসক্তি ছিল না। চঞ্চল ও আনন্দমুখর সঙ্গীদের মধ্যে দাঁড়িয়ে সে নিজেকে বড় বিব্রত বোধ করে। শুধু বাল্যকালে বা কিশোর বয়সেই নয়, যৌবনের প্রারম্ভেও এই উদাসীন মনোভাব তার বেড়ে উঠতে থাকে। ছেলের এই বৈরাগ্য ও বিষয় বিরক্তি ছিল সহজাত। তারপর তার মা ছিলেন সাধিকা। এতদিনের শিব আরাধনার ফলে সাধ্বী বিদ্যাপতি যা কিছু সাধন সম্পদ লাভ করেছিলেন, পুত্রের জীবনে তিনি তা অকৃপণ করে ঢেলে দেন। অধ্যাত্ম জীবনের প্রথম পদক্ষেপের কালে তার মা বিদ্যাপতি হন শিবরামের শিক্ষয়িত্রী। তারই নির্দেশিত পথে তরুণ সাধক অগ্রসর হয়ে চলেন।